তাহলে আমরা আগে একটু দেখে নিই ন্যানো আছে কিনা নোট 2 তে। প্রথমে এসএসএস নোট 2, ন্যানো নামে কিছু নাই, ঠিক আছে? ন্যানো ইকবাল নাই, ন্যানো কমান্ড খুঁজে পাচ্ছে না, ঠিক আছে ওয়াহিদ ভাই? এখন দেখেন আমরা এখানে আমরা ন্যানোকে প্রেজেন্ট করব, PRESENT প্রেজেন্ট। প্রেজেন্ট মানে ইনস্টল হবে, তাই তো? রাইট। ভাইয়া প্রেজেন্ট আর লেটেস্টের মধ্যে তাহলে ডিফারেন্সটা কি হলো ভাইয়া? প্রেজেন্ট হচ্ছে আপনাকে ইনস্টল না থাকলে ইনস্টল করে দিবে, এখানে কোনো আপগ্রেড করবে না, ঠিক আছে? ওকে ভাইয়া। আর যদি আপনি লেটেস্ট দেন তখন ইনস্টল যদি থাকে সেখানে যদি নতুন কোনো আপডেট আসে সে আপডেটটা করে দিবে। আর যদি ভাই ইনস্টল না থাকে আমি লেটেস্ট দিলাম তাহলে কি লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে দিবে? লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে দিবে, প্রেজেন্ট যা করবে সে তাই করবে। জি ভাই বুঝতে পারছি, ঠিক আছে। ও তাহলে সবাই আমরা প্রেজেন্টের জায়গায় লেটেস্ট লিখতে পারি, তাই তো? হ্যাঁ লিখতে পারেন, কিন্তু লেটেস্ট কেন ইউজ করবেন না? কেন ইউজ করব না সেটা তো জানি না। হ্যাঁ সেটা কেন আমরা মানে সব জায়গায় লেটেস্ট ইউজ করতে পারবো না কেন? ওরা দুই রকম করলো, প্রেজেন্টও ইনস্টল করে লেটেস্টও ইনস্টল করে, তাহলে তারা দুই রকম কেন করলো, তাই না? তারা দুই রকম করার পিছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে দেখেন আমরা অনেক সময় একটা অ্যাপ্লিকেশন লাইভ অ্যাপ্লিকেশন রান করতেছি একটা মডিউলের উপরে একটা ভার্সনে, ওই ভার্সনটা যদি হচ্ছে কোনো কারণে আমরা আপডেট করে ফেলি, হ্যাঁ লাইক হচ্ছে আমরা একটা কার্নেল ভার্সনের উপরে আমাদের অ্যাপ্লিকেশন চলতেছে, আমরা হচ্ছে ইয়াম ইনস্টল স্টার দিয়ে লেটেস্ট দিয়ে দিলাম, কার্নেলের নতুন যে ভার্সন আছে সেটা আপডেট হয়ে গেছে, আপনার এক্সিস্টিং সার্ভিস ওই কার্নেল সাপোর্ট করে না, তখন ডাউন হয়ে যাবে না সার্ভিস? আমি যে ভার্সনে সার্ভিস রান করতেছিলাম সেই ভার্সনটা হচ্ছে নতুন যে কার্নেল ভার্সন সেটাতে সাপোর্ট করে না, আমরা যদি লেটেস্ট দিয়ে আপগ্রেড ইনস্টল করে দেই তখন কি হবে, সে এক্সিস্টিং যেটা আছে সেটা আপডেট করে ফেলবে, তাই না? তো আপডেট করলে তো আমাদের আসলে অ্যাপ্লিকেশন আউটেজ চলে আসবে, কারণ এটা তো সাপোর্ট করে না। আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি কি লেটেস্ট ইউজ করবেন না প্রেজেন্ট ইউজ করবেন। বুঝছেন? আরেকবার ভাই ভালো বুঝতে পারিনি। কি বুঝেন না একটু বলেন তাহলে আমার জন্য। দেখেন আমরা এখানে কি করলাম, এই ন্যানোটা ইনস্টল করছি, রাইট? এই কমান্ডটা দিয়ে আমরা কি করলাম, ন্যানোটা কি ইনস্টল করছি। এখন আমরা যদি এটা চেক করতে চাই তাহলে কি করব, এসএসএস নোট 2 ভিআই, এখানে কি আছে না ভিআই না ন্যানো ডট ব্যাশ প্রোফাইল হয়েছে ভাই? ওয়াহিদ ভাই দেখলেন? হ্যাঁ দেখলাম ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা দেখেন এতক্ষণ পর্যন্ত আমরা একটা একটা করে যে কাজগুলো করতেছিলাম সেটা দেখলাম। এখন আমার রিকোয়ারমেন্ট হচ্ছে আমি একটা প্লেবুক লিখবো। প্লেবুক আমরা কেন লিখি বলেন তো? রাইট, যে আমার লিস্ট অফ টাস্ক আছে সেই কাজগুলোকে আমি একটা ফাইলের মধ্যে লিখে দিব, এবং ভবিষ্যতে আমার যদি এই সেম কাজটা করতে হয় সেটা যেন আমাকে রিকল করে লিখতে না হয়, আমি জাস্ট ওইটাকে ইউজ করব, তাই না?
জি ভাইয়া। আচ্ছা, এখন আসেন আমরা প্লেবুক লিখে হচ্ছে .yml ফরম্যাটে। কোন ফরম্যাটে? .yml ফরম্যাটে লিখতে হয় প্লেবুক। yml লেখার নিয়মটা একটু দেখি আমরা। প্রথমে আমাদের এখানে লিখলাম হচ্ছে my first play .yaml এটা দিলাম। আপনি এখানে yml লেখার জন্য শুরু করতে হবে এভাবে 3টা হাইফেন দিয়ে এবং শেষ করতে হবে 3টা ডট দিয়ে। আপনি শেষ 3টা ডট দিয়ে না করলেও হবে, কিন্তু স্টার্ট আপনাকে 3টা হাইফেন দিয়ে করতে হবে। ক্লিয়ার? yml হচ্ছে ইনডেন্টেশন সেনসিটিভ। ইনডেন্টেশন হ্যাঁ, মানে হচ্ছে নেটওয়ার্ক কি চলে গেছে আপনার? বুঝতে পারছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, সাইম ভাই সবাই শুনতে পাচ্ছে আমাকে? ওকে ওকে, ঠিক আছে, এখন শোনা যাচ্ছে ভাইয়া। ওকে। আচ্ছা, ঠিক আছে। দেখেন, প্লেবুক হচ্ছে মানে ইনডেন্টেশনটা সেনসিটিভ। ইনডেন্টেশন সেনসিটিভ মানে হচ্ছে আপনাকে, আমরা ওই যে সি প্রোগ্রামে লিখলে ব্র্যাকেটের মধ্যে লিখতে হতো না, যে একটা চাঙ্ক একটা ব্র্যাকেটের মধ্যে থাকতো, বা জি জেসনে ভাইয়া। লিখলে একটা চাঙ্ক একটা ব্র্যাকেটের মধ্যে থাকতো, এই ব্র্যাকেট ওপেন হইতো ব্র্যাকেট ক্লোজ হইতো। এখানে হচ্ছে ব্র্যাকেট না, আপনাকে হচ্ছে স্পেসের উপরে ডিফাইন করে করতে হবে। ঠিক আছে? পাইথন নিয়ে যদি কেউ কাজ করে থাকেন তার জন্য আরো বেশি সহজ হবে, যে পাইথন ও ইনডেন্টেশনের উপরে বেস করে লেখা হয়। ঠিক আছে? এখন দেখেন আপনার, আমার প্রথমে হচ্ছে একটা নাম দিতে হবে। প্রথমে এটাকে বলা হয় লিস্ট। হ্যাঁ, এটার নাম দিব আমি। লিস্টে শুরু করতে হয় এভাবে, লিস্ট শুরু করতে হয় কিভাবে? এইভাবে একটা হাইফেন দিয়ে, তারপর একটা স্পেস দিলাম। স্পেস দিয়ে আমি লিখলাম দিস ইজ মাই ফার্স্ট প্লেবুক। তারপরে আপনাকে হচ্ছে এই নেম বরাবর আসতে হবে। ঠিক আছে? নেম বরাবর এসে আপনার এই যে আমরা যে এটার একটা ডকুমেন্ট করা আছে, এই ডকুমেন্টটা অনুযায়ী ডকুমেন্টটা দেখেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই যে আমি এখানে একটা প্লেবুক লিখছি। প্লেবুক লেখার মধ্যে আমরা কি করছি?